হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে রবিবার, আজকে ছুটির দিন। আর ছুটির দিনে সকলেই জানো একটু ভালো মন্দ সকলেই একটু খেতে ইচ্ছা করে, কারণ সারাটা সপ্তাহ তারা খুবই ব্যস্ত থাকে। আর আজকে আমি চলে এলাম আজকে আবার রান্না করে। আজকে দেখি কি রান্না করব। এই যে দেখতে পাচ্ছ চালটা, এটা দিয়ে আজকে আবার বিরিয়ানি করব। আর আজকে আমি মটন বিরিয়ানি করব। চলো এবার এই চালটা আমি ৪৫ মিনিট জলে ভিজিয়ে রাখবো। আর ৪৫ মিনিট পরে আবার তোমাদের সঙ্গে আমি দেখা করব। ততক্ষণ আমার চালটা ভিজিয়ে রাখতে হবে। আর আমি এই যে চালটা দেখো ভিজিয়ে রেখেছি, এটা ৪৫ মিনিট ভিজবে। আর এই যে আমার মাংসটা, মটন মটন এই মটনটা আমি এখন কি করব, এটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে আগে ৭টা কি ৮টা সিটি মেরে নেব। ৮টা সিটি মেরে নেবো। ৮টা সিটি মারলে তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি বিরিয়ানিতে মানে চালের সঙ্গে মেশাতে পারবো, ভাতের সঙ্গে। আর আমি কড়াইতে দিয়ে আর সেদ্ধ করতে হবে না আমার, তাহলে কষালেই শুধু হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ওর জন্য আমি আগে মাংসটা সিটি মেরে নেবো। আর এই মাংসটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে মাংসটা সেদ্ধ করলে নুনটা ভেতরে ঢুকে যায়। নুনটা দিয়ে দিয়েছি। আর নুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই নুনটা দিয়ে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। আর এটা বেশি জল লাগবে না। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। আর এই জলটা যেটুকু জল থাকবে আমি মাংসের সঙ্গে কষিয়ে এই জলটাই দিয়ে দেবো, কারণ এটা ঝোল করবো না, যার জন্য আমি অল্প জলেই রান্না করে নেবো। আর আমার তাহলে বিরিয়ানিটা করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো এটাকে সিটি মেরে নিই। 8টা কুকারটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে 8টা সিটি দিতে হবে। 8টা সিটি দিয়ে এটাকে বন্ধ করে আমি ৪৫ মিনিট পরে ফিরে আসবো এই চালটা নিয়ে। তখন একসঙ্গে আমি ভাতটা আর এই মাংসটা একবারেই করে নেবো। চলো আবার দেখা হবে যখন আমি ৪৫ মিনিট পর ফিরে আসবো তখন। আমরা এই যে ৪৫ মিনিট পর চলে এসেছি। আর এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল সহ। আর জলটা আমার গরম হলে আমি চালটা দেবো। এই যে জল আমার দেওয়া হয়ে গেছে হাঁড়িতে। আর এই যে চালটা আমার ভেজানো রয়েছে। আর এই দেখো আলুটা কেটে রেখেছি, আলুটা এখন আমি ভাজা করে নেবো। কড়াইটাও বসিয়ে দিয়েছি আমি, কড়াইটায় গ্যাসটা ধরিয়ে দিই। আর এই যে দেখো সব রেডি। এই যে আমার মশলা, আদা জিরে লঙ্কা রসুন বাটা আর টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে। এই দেখো জলও আছে মাংসের ভিতরে, জলটাই দিয়ে দেবো। আর আগে আমি পেঁয়াজটা ভেজে নেবো, তারপরে ওই তেলের মধ্যে আলুটা আমি ভেজে নেবো। চলো, কড়াইটা গরম হয়ে গেছে। আর আমি কড়াইতে এখন সর্ষের তেলটা দিয়ে দেবো। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভাজা করবো। তেলটা গরম হওয়া অবধি আমার অপেক্ষা করতে হবে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেবো। আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো মাংসের জন্য। আর কিছুটা আমি ভেজে তুলে রাখবো। এই যে এটা আমি ব্রাউন কালার করে আমার ভেজে নিতে হবে। চলো অপেক্ষা করি এটা ভাজা অবধি। দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। দেখো তুলে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে দেখো আমার কড়াইতে তেল আছে, আমি এবার আলুগুলো ভাজা করে নেবো এই তেলে। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মধ্যে একটু নুন দেবো। চলো আলুগুলো একটু ভাজা করে নিই, তারপরে আবার আসবো। আর এখানে দেখি এই দেখো জলটা গরম হয়ে গেছে। আমি এবার চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি। এবার চালটা কোনো অবধি অপেক্ষা করতে হবে। আর আলুগুলো দেখছি কী হয়েছে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে। দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে। আমি আলু ভাজাটা এখন তুলে নেবো। আলু ভাজাটা তুলে নিয়েছি। এবার আমার রান্না শুরু। এবার মাংসটা আমি বসাবো। আর দেখতে পাচ্ছ কড়াইতে তেল আছে। আর আমি আরেকটু তেল দেবো এর মধ্যে, গ্যাস আর বেশি দেবো না। এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। এই তেলটা আমার গরম ছিল, অল্প তেল দিয়েছি, অবশ্যই অসুবিধা হবে না। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো মাংসের জন্য। চলো পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক। এবার দেখি ভাতটা কত দূর। ভাতটা এখনো ফোটেনি। আর আমি ভাতের মধ্যে খানিকটা নুন দিয়ে দেবো, তাহলে ভাতটা একটু নুনটা নুনটা লাগবে, ভালো লাগবে দেখে। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পেঁয়াজ এখনো হয়নি। আমি পেঁয়াজের মধ্যে টমেটোটা, এই দেখো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। চলো অপেক্ষা করি। আর এই দেখো এটা অনেকটা নরম হয়ে এসছে, প্রায় হয়েও এসছে হালকা। এবার ওর সঙ্গে আমি মাংসটা দিয়ে দেবো, তাহলে এর সঙ্গে কষিয়ে নিলে ওটা মশলা কাজ করবে টমেটোটা, আর পেঁয়াজটাও গলে যাবে। আর এবার আমি এর মধ্যে মশলাটা এই যে দেখো আদা জিরে রসুন লঙ্কা বাটা মশলা দিয়ে দেবো, যতটা লাগে দেখি কতটা লাগে। মশলাটা পুরোটাই লেগে যাবে। আর এর সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো, কারণ আলুটা আমি আলাদা সেদ্ধ করিনি, যেহেতু এর সঙ্গে দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা আমার সেদ্ধ করা বেশিক্ষণ সময়ও লাগবে না, ওই কারণে আমি একসঙ্গে করে নিলাম। এবার এটা কষাতে হবে। আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে, গ্যাসটা কমিয়ে দিই। চলো এটা কষানো অবধি অপেক্ষা করতে হবে আমার। এইবার এর সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর নুনটা দেবো না, কারণ আমি মাংস সেদ্ধ করার সময় নুন পরিমাণ মতো দিয়েই রেখেছিলাম। আর আলুটাও ভাজার সময় দিয়েছি, যার জন্য আমি আর নুনটা দেবো না, শুধু হলুদটা দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে।
চলো কষানো অবধি একটু অপেক্ষা করতে হবে আমাদের। কালারটা দেখো কি সুন্দর এসছে। বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে দেখো, এখন নামাবো। বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখো, মাংসটা তেলও ছেড়েছে, এখন লেগে লেগে যাচ্ছে কড়াইতে। মাংসটা প্রায় হয়ে গেছে, আমি এবার মাংসে জলটা দিয়ে দেবো। আর এই দেখো আমার সেই জলটা, মাংসের যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেবো। আর এর সঙ্গে আরেকটু দিতে হবে, কারণ আমার আলুটা সেদ্ধ করা ছিল না, যার জন্য আমার একটু জলটা বেশি দিতে হচ্ছে। সামান্য দেবো, বেশি দেবো না। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই আমি ঢাকা দিয়ে দিলাম। চলো দেখি কত সময় লাগে মাংসটা হতে। দেখো রাইসটা আমি তুলে নিলাম, রাইসটা আমার হয়ে গেছে। চলো বন্ধুরা দেখি কত দূর কি হলো। এই যে আমার হয়ে গেছে প্রায়, দেখো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এইটুকু ঝোল আমার লাগবে। ব্যাস, এবার চলো আমরা মেশাবো। বিরিয়ানিটা পুরো আসল কাজটা করে দমে বসাতে হবে। আমার সবটা হয়ে গেছে, এবার চলো দমে বসাবো, মেশাবো, দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটা। এই যে বন্ধুরা, এই যে হাঁড়ি নিয়ে নিলাম, এবার হাঁড়িতে আমি ঘিটা মাখিয়ে নেবো। হয়ে গেছে। এবার এই যে দেখো দুধ, আমি দুধের সঙ্গে এই যে কি মেশাবো, বিরিয়ানি মশলাটা মেশাবো কিছুটা। আর এর সঙ্গে আমি এই যে কেওড়া জল 1 চিপির মতো, পুরো 1 চিপি দেবো না, এই দেখো দিয়ে দিলাম। আর এইটা একটু গোলাপ জল দেবো, এই যে গোলাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি এই যে মিশিয়ে নিলাম, এটা আমার পরে লাগবে কাজে, ব্যস্ত হয়। আর এই দেখো এই যে হাঁড়ি নিচে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। তারপরে আমি এই যে রাইসটা দিয়ে দেবো কিছুটা। রাইসটা খুব সুন্দর হয়েছে, রাইসটা কিছুটা দিয়ে দিলাম। এবার আমি এই যে মাংস দিয়ে দেবো। আর এই একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা, এই পেঁয়াজটা হালকা ছড়িয়ে দেবো। এইভাবে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। ব্যাস, আমার এই যে হাঁড়িতে সাজানো হয়ে গেছে। এইবার আমি তোমাদের দেখাবো এই যে আমার ওই মশলা জল টল যেটা আমি করে রেখেছিলাম দুধের সঙ্গে মিশিয়ে, সেটা আমি এখন দিয়ে দেবো। সঙ্গে দেখো ঘি আছে, বিরিয়ানি মশলা আছে, কেওড়া জল আছে, গোলাপ জল আছে, আমি এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এই আটাটা দিয়ে এটা মুখটা আটকে দেবো। আমি এই যে কড়াই বসিয়ে দিলাম, আর গ্যাসটাও ধরিয়ে দিলাম। আর গ্যাসটা একটু কমিয়ে দেবো, বেশি জোরে দেবো না। ব্যাস, আর এর মধ্যে আমি এই যে জল দিলাম কিছুটা, বেশি জল লাগবে না। আর এই জলটা ভাপে ভাপে আমার এই বিরিয়ানিটা হয়ে যাবে। এবার আমি এটা বসিয়ে দিলাম। এবার আমাদের ওয়েট করতে হবে, আধা ঘন্টা আমরা ওয়েট করবো। আধা ঘন্টাও লাগবে না, 20 মিনিট ওয়েট করলে হয়ে যাবে, 20-25 মিনিট। বন্ধুরা আমার এবার আধা ঘন্টা পর ফিরে এসেছি, আর আমার রান্নাও হয়ে গেছে। আমি একটু বেশি টাইমই নিয়েছি, আধা ঘন্টা টাইম নিয়েছি। আর এই আমি গ্যাস বন্ধ করে দিলাম, এরপরে আমি সার্ভ করে তোমাদের দেখাবো কেমন। হ্যাঁ বন্ধুরা, এই দেখো পুরো রেডি, থালায় বেড়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। দেখো এই যে আমার মটন বিরিয়ানি রেডি। টাটা, বাই বাই, সি ইউ।